আসসালামু আলাইকুম, মৃদুল রিভে সবাইকে স্বাগতম। বাজেট ফোন মানেই কি ল্যাগ আর পুরো পারফরমেন্স? কিন্তু ওয়েট, 120 হার্জ ডিসপ্লে, 5000 এমএএইচ ব্যাটারি, 4 জিবি র্যাম, IP64 প্রোটেকশন, স্টাইলিশ ডিজাইন, সব মিলিয়ে আজকে যে ফোনটা নিয়ে কথা বলতেছি, টেকনো প্রোভা এক্স। এই টেকনো প্রোভা এক্স কি 2026 সালে বেস্ট এন্ট্রি লেভেলের স্মার্টফোন হতে যাচ্ছে, নাকি শুধু স্পেস দিয়েই হাইপ তৈরি করছে? আজকে আমরা এই ফোনটার পুরো অনেস্ট রিভিউ জানতে চলেছি। তো চলেন শুরু করা যাক। ডিজাইন থেকে শুরু করে সবকিছুই আজকে খোলামেলা আলোচনা করব। ফোনটা আপনারা কোথায় পাবেন? ফোনটা এখনো আপকামিং এ আছে, এখন পর্যন্ত লঞ্চ হয়নি। দাম ভেরিয়েন্ট বললে বলা যায় যে 12 অথবা 13,000 টাকার ভিতরে হয়তোবা আপনারা বেস ভেরিয়েন্ট পেয়ে যেতে পারেন, তবে দাম এখনো নির্ধারণ হয়নি। লঞ্চ হলে পরে জানা যাবে এবং আপনাদেরকে আপডেট কমেন্ট বক্সে জানিয়ে দেওয়া হবে। তো ফোনটা আমরা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথাবার্তা বলি, ডিজাইন অনেস্টলি এন্ট্রি লেভেলের ফোন হিসেবে ইমপ্রেসিভ। মোটামুটি স্লিম প্রোফাইল, ওয়াটার ড্রপ নচ দিছে। এখন পর্যন্ত দাম যেহেতু নির্ধারণ হয় নাই, যেহেতু লো বাজেটের ফোন, এখানে ওয়াটার ড্রপ নচ দামের পর বিবেচনা করা যাবে আসলে যায় কি যায় না। ম্যাট ব্যাক ফিনিশ, এবং আপনারা ফোনটা দুটো কালারে পাবেন, যেমন ফ্লেয়ার হোয়াইট এবং সিলি গ্রিনে। IP64 স্পেলস রেজিস্ট্যান্স আছে, মানে ডাস্ট, হালকা পাতলা পানির ছিটা ফোটা থেকে কিন্তু ফোনটাকে ভালো প্রোটেকশন দেবে। বাজেট ফোন হিসেবে বিল্ড কোয়ালিটিও বেশ সলিড লাগে এবং শক্তপোক্ত, যদিও প্লাস্টিকের ফ্রেম, তবে অনেকটাই আপনাকে হেভি ইউজ করতে সাহায্য করবে। ফোনের যদি আমরা আশেপাশে আরো নজর দিই, আপনারা সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাবেন, ফেস আনলকও আছে, 3.5 এবং হেডফোন জ্যাকটাও পাবেন, FM রেডিও পাবেন, আইয়ার ব্লাস্টারও আছে। এটা খুব ভালো, এটা এই বাজেটে খুব ভালো একটা ফোন আছে আমি বলবো। ফোনটা অ্যান্ড্রয়েড 15 এ রান করছে, তো 16 দিলে ভালো হতো। তো চলেন এবার আমরা ফোনের সামনের দিকে ডিসপ্লে নিয়ে যদি কথাবার্তা বলি। ডিসপ্লে হিসেবে এখানে 6.74 ইঞ্চি IPS LCD ডিসপ্লে দিছে, যেটা HD প্লাস রেজুলেশন, 120 হার্জ রিফ্রেশ রেট আছে, যেটা বলবো ভালো। এই বাজেটে 120 হার্জ, বাজেটটা যদি 13,000 টাকার ভিতর হয় তাহলে 120 হার্জ অনেস্টলি আমি বলবো ভালো একটা ব্যাপার। স্ক্রলিং স্মুথলি থাকবে, ফেসবুক, টিকটক, ইউটিউব এক্সপিরিয়েন্স একটা এনজয়েবল একটা ব্যাপার পাবেন। পাঁচশোল না, ওয়াটার ড্রপ নস। তো এখানে আগেই কিছু বলা যাচ্ছে না, দামের উপর বলা যাবে আসলে কি করছে কি করে নাই। 21,000 টাকার ফোনেও এখন কিন্তু ওয়াটার ড্রপ নস দিচ্ছে, তো এখানে যদি 12 থেকে 13,000 টাকার ফোনে দেয় তাহলে এখানে হতাশ হওয়ার কিছু থাকবে না। তাছাড়া স্মুথের ব্যাপারটা পাবেন, এবং ভিডিও যখন আপনি দেখবেন অথবা ফোনটা যখন ডিসপ্লেটা কাছ থেকে দেখবেন তখন একটু শার্পের ঘাটতি পাবেন। এবার আমরা পারফরমেন্স নিয়ে যদি কথাবার্তা বলি, মানে চিপসেট হিসেবে কি ব্যবহার করছে, ইউনি এসওসি T7250 চিপসেট। এই চিপসেট সম্পর্কে আমরা অনেকে জানি, একটা এন্ট্রি লেভেলের চিপসেট, ডেইলি টাস্ক স্মুথ হ্যান্ডেল করতে পারবে। মেসেঞ্জার, ফেসবুক, ইউটিউব, লাইট মাল্টিটাস্কিং ঠিকঠাকই আছে, সব কমফোর্টেবল চলবে। যেহেতু 4 জিবি র্যাম পাচ্ছেন, তো 4 জিবি র্যাম থাকার কারণে মাল্টিটাস্কিং ওকে। গেমিং এর ব্যাপারে যদি আসি, ফ্রি ফায়ার লো মিডিয়াম সেটিং এ প্লেবল করতে পারবেন। পাবজি প্লেবল, বাট হেভি গেমিং ফোন না যেহেতু, তো পাবজি লো সেটিং এ খেলতে পারবেন, তবে বেশি সময় খেললে ফোনটা গরম অথবা ল্যাগ হওয়ার সম্ভাবনা থাকবে। টুরি টাইপের গেম খেলতে পারবেন টাইম পাস করার জন্য। এই ফোনটা স্টুডেন্ট অথবা ক্যাজুয়ালদের জন্য পারফরমেন্স হিসেবে অ্যাকসেপ্টেবল। এবার আমরা ক্যামেরা নিয়ে যদি কথা বলি, ক্যামেরা রেয়ারে আপনারা 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা পাচ্ছেন। এটা ডে লাইটে ফটো ডিসেন্ট থাকবে, কালার ন্যাচারাল মোটামুটি, পোর্ট্রেট মোড ইউজেবল, নাইট মোড এভারেজ। বাজেট অনুযায়ী যা দিবে এটা নিয়ে আপনাদেরকে সন্তুষ্ট হতে হবে, কারণ এই দামের ফোনগুলোতে ক্যামেরা হিসেবে কি আর প্রত্যাশা করবেন। সেলফিতে 8 মেগাপিক্সেল, যেটা ভিডিও কল, সোশ্যাল মিডিয়া তে ওকে। যারা একদমই কোনো ফোন নাই, একদমই বাজেট কম, তাদের ক্ষেত্রে ফোনটা দিয়ে যদি আপনি টুকটাক রিলস করতে চান করতে পারবেন, তবে অতটা কিন্তু ফিডব্যাক এখান থেকে পাবেন না। ভিডিও রেকর্ডিং করতে পারবেন, 720 রেকর্ডিং সাপোর্ট। এখানে আমাকে আসলে হতাশ করছে। দামটা যাই হোক না কেন, 1080p দেওয়া উচিত ছিল। এখানে আমাকে আসলেই দামের আগেই আমি এখানে হতাশটা লক্ষ্য করলাম। তো চলেন এবার আমরা ব্যাটারি নিয়ে যদি কথাবার্তা বলি। ব্যাটারি এই দামে 5000 mAh ব্যাটারি, এটা নিয়ে সন্তুষ্ট হতে হচ্ছে। 5000 mAh ব্যাটারি খারাপ বলবো না, তবে এর সাথে কম বাজেটের ফোনগুলো তো আমরা 6000 7000 দেখেছি। ইজিলি ফুল ডে আপনি ইউজ করতে পারবেন, নর্মাল ইউজার হলে আরো বেশি দিনের মতো একটা ব্যাকআপ পাবেন। চার্জিং হিসেবে এখানে পাচ্ছেন 15 ওয়াটের চার্জিং সিস্টেম। 15 ওয়াট এটা মেনে নিতে হচ্ছে, 18 ওয়াট দিলে একটু ভালো হতো, তাহলে একটু ফাস্ট হইতো। এটা আসলে ফাস্ট বলা যাচ্ছে না, তবে ব্যাটারি যাই দিছে, চার্জারটা একটু 18 ওয়াট দিলে আমার ব্যক্তিগতভাবে ভালো হতো। আপনাদের কাছে কি মনে হয় কমেন্টে জানাবেন। তো ফোনটা এবার আমরা ওভারঅল যদি বিষয়টা লক্ষ্য করি, মানে ভালো দেখে এবং হতাশ করছে যেসব বিষয়, 120 হার্জ ডিসপ্লে পাচ্ছেন, গুড ব্যাটারি ব্যাকআপ বলবো ঠিকঠাকই আছে, স্টাইল ডিজাইনটাও আমার কাছে ভালো লাগে। IP64 পাচ্ছেন, স্মুথ ক্যাজুয়াল ইউজ ওকে। আইয়ার ব্লাস্টারও আছেন, যেটা বোনাস হিসেবে ভালো কাজ করবে। হতাশ করছে যেমন অনলি 720p, এখানে আমাকে হতাশ করছে। স্টেবল না, হেভি গেমিং সুইটেবল না, HD প্লাস ডিসপ্লে, ফুল HD না, ক্যামেরা এভারেজ লো লাইটে অনেকটাই হতাশাজনক, ওইখানে হতাশ করছে। তো দামের উপর নির্ভর করবে আসলে, এখানে যখন দাম নির্ধারণ হবে অফিসিয়ালি তখনই আমরা বুঝতে পারবো। ফাইনালি যদি বলি, এখন প্রশ্ন হচ্ছে এটাই যে এই ফোনটা কার জন্য। যদি আপনি চান স্টাইলিশ একটা বাজেট ফোন, স্মুথ ডিসপ্লে, গুড ব্যাটারি, ক্যাজুয়াল গেমিং,
তাহলে সোশ্যাল মিডিয়া ইউজ টুকটাক করবেন, ঠিক আছে, তাহলে এই ফোনটা আমি বলবো ঠিক আছে। যারা স্টুডেন্ট আছেন অথবা নর্মাল ইউজার আছেন অথবা সেকেন্ডারি একটা ফোন চাচ্ছেন অথবা সিনিয়র সিটিজেনরাও এটা দেখতে পারেন। তো আপনার অপশন কি? আপনি কি ভাবছেন? এই ফোনটা কি রিয়েলমি আর রেডমি এর বাজেট ফোনকে চ্যালেঞ্জ দিতে পারবে? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এমন অনেস্ট বাংলা টাচ রিভিউ পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে দেখতেছেন ফলো করবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।